الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم قال الله سبحانه وتبارك وتعالى وعزتي وجلالي وارتفاع مكاني لا أزال أغفر لهم واستغفروني أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন। আল্লাহর মহব্বত, মারিফত এবং ঈমান কামিল আমাদেরকে দান করেন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। জাহান্নাম থেকে রব্বুল আলামিন আমাদেরকে বাঁচান। সকলের সব নেক উদ্দেশ্য আল্লাহ তাআলা পুরা করে দেন। রমজান মুবারক সীমাহীন রহমত, বরকত এবং নূরওয়ালা এক মুবারক মহিনা, যে মাসে আল্লাহ পাক বান্দাদেরকে সীমাহীন রহমত দান করতে থাকেন, মাগফিরাত দান করেন, ক্ষমা করতে থাকেন, জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকেন এবং আজিমুশান এক মাস যে দিন রাত রহমত আর রহমত বর্ষণ হয়, নূর বর্ষণ হইতে থাকে। মুখতাসর আমল করে মানুষ, অল্প আমল করে কিন্তু বড় কামিয়াবি অর্জন হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাসে যে নফল আমলগুলো করে তো সেটার কারণে রব্বুল আলামিন ফরজের মর্তবা দান করেন, ফরজের সমান পুরস্কার বান্দাদেরকে দান করেন। আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের মর্তবা আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। রোজাদারদের দোয়া কবুল হয় এবং আল্লাহ পাক রমজান মাসে হুকুম করেন আরশ বহনকারী ফেরেশতাদেরকে যে তোমরা এখন তসবিহ তাহলিল জিকির আজকার এটা মুলতবি রাখো, এখন শুধু রোজাদারদের দোয়ার উপর আমিন আমিন বলতে থাকো। তো এতে যখন আল্লাহ পাকের হুকুমই এই যে তোমরা আমিন আমিন বলো, আমিনের মানে হলো কবুল করুন, কবুল করুন, তো তাহলে সে আল্লাহ পাক তো মাফ করার জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকেন, যে যা দোয়া করা হয় সেটাকে কবুল করার জন্য প্রস্তুত থাকেন। এই জন্য রোজাদারের দোয়া কবুল হতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলছেন যে কোন মুসলমান যদি অন্তঃস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দাখালাল জান্নাহ, নিশ্চয়ই সে জান্নাতে প্রবেশ করবে। এক হাদিস শরীফে বলছেন যে যদি মুসলমানের জীবনে দুনিয়ার থেকে যাওয়ার পূর্ব মুহূর্তে সর্বশেষ কালেমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই সে জান্নাতে প্রবেশ করবে। আর এক হাদিস শরীফে বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির। আর এক হাদিস শরীফে এই কথা বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে লাউ আন্না সামাওয়াতি সাবআ ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরদিনা সাবআ ওয়াজিনা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। যে 7 আসমান এবং এর মধ্যে যা আছে এবং 7 তবক জমিন সবটাকে যদি এক পাল্লা রাখা হয় আর একবারে লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লা রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মুবারকে 4টা আমল বেশি করো, তার মধ্যে একটা হলো
লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো। তো যে লা ইলাহা ইল্লাল্লাহর মর্তবা এত বড়, সে লা ইলাহা ইল্লাল্লাহ রমজানে পড়তে থাকলে কি পরিমাণ নেকি নসিব হবে, কি পরিমাণ সওয়াব হবে, কত বেশি রহমত আসবে, কত বেশি অন্তরে নূর আসবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেন। রমজান আসে কিন্তু কয়েকদিনে মনে হয় শেষ হয়ে যায়, আসে মনে হয় 1 মাসের জন্য, কিন্তু 1 মাস কখন যায় ঈমানওয়ালারা সেটা বুঝতেই পারে না। এক বুজুর্গ ছিলেন ময়মনসিংহে, হযরত বহুত বড় বুজুর্গ হযরত আল্লামা জাফর উসমান রহমাতুল্লাহ খলিফা। তো রমজান মুবারক শেষ হয়ে গেছে, তো আমাকে দেখলেন তো কাঁদতে থাকলেন এবং বললেন যে আহা রমজান মুবারক শেষ হয়ে গেছে। আমি একটা মানুষকে দেখছিলাম যে রমজান মুবারক শেষ হওয়ার পর হাউ মাউ করে কাঁদতেছিলেন, মাথার চুল সাদা, বুকের দাড়ি সাদা, কি সুন্দর মানুষ, খুব আল্লাহওয়ালা। তো রমজান মুবারক আসলে মুসলমান খুশি হয়, প্রত্যেক ঈমানওয়ালা রমজানের কারণে খুশি হয়। আর রমজানের রোজা রাখতে মানা করলেও বাচ্চারা মানে না, বাচ্চারাও রোজা রাখতে চায়। রোজার প্রতি কি পরিমাণ মহব্বত, মূলত আল্লাহর প্রতি কি পরিমাণ মহব্বত অন্তরের ভিতরে। আল্লাহ তাআলা এই মহব্বতকে আরো বাড়ায়া দেন। এক বিষয় হলো যে আমরা মানুষ, আমাদের মধ্যে অনেক কমজোরি, অনেক দুর্বলতা, অনেক কমতি। আমাদেরকে আল্লাহ পাক হুকুম করছেন যে তোমাদের সৃষ্টি করছি আমি এই জন্য যে তোমরা আমার ইবাদত বন্দি করবে, আমাকে নিয়ে ব্যস্ত থাকবে, যেখানেই থাকো আমাকে নিয়ে মশগুল থাকো। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে আমি সৃষ্টি করছি আমার ইবাদত বন্দিগির জন্য। কিন্তু আমরা এই জীবনে কত সব ভুল ত্রুটি করতে থাকি। তো শয়তান রব্বুল আলামিনকে বলছিল, ইবলিস রব্বুল আলামিনকে বলছিল যে আপনার ইজ্জতের কসম, আমি আপনার এক একটা বান্দার দেহে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে ওকে গোমরাহ করার জন্য, পাপিষ্ঠ বানানোর জন্য, জাহান্নামে নেওয়ার জন্য সর্বরকমের চেষ্টা করব। ওয়াইজ্জাতিকা ইয়া রব লা আযালু উযি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, এদেরকে আমি নষ্ট করবই করব, এদেরকে জাহান্নামে নেওয়ার জন্য সব রকমের চেষ্টা করব। তো উত্তরে মহান রব্বুল আলামিন বললেন যে ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি লা আযালু আগফির লাহুম মাস্তাগফিরুনি, শুন ইবলিস, আমার ইজ্জতের কসম, আমার মহাপ্রতাপের কসম, আমার সুউচ্চ মর্তবার কসম করে আমি বলছি, লা আযালু আগফির লাহুম মাস্তাগফিরুনি, আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার নিকট ক্ষমা চাইতে থাকবে আমি ওদেরকে ক্ষমা করতেই থাকবো। আমার ভাইয়ের জন্য জান্নাতে মুত্তাকি বান্দা যেরকম যাবে, নেককার বান্দা, তো কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলছেন আমি মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসি, তাদেরকে জান্নাত দিব, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যাদের বারবার অন্যায় হয়, ভুল হয়, গুনাহ হয়, বারবার তারা তওবা করতে থাকে, তো আল্লাহ পাক বলেন যে আমি সেই বান্দাদেরকেও ভালোবাসি, বেশি বেশি তওবাকারী বান্দাদেরকে আমি ভালোবাসি, তো আল্লাহ পাক তাদেরকেও জান্নাত দান করবেন। এবং এক আয়াতে আল্লাহ পাক বলছেন যে আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানওয়ালারা তোমরা সকলেই আল্লাহ পাকের নিকট মাপ চাইতে থাকো, তওবা করতে থাকো, নিঃসন্দেহে তোমরা কামিয়াব হয়ে যাবে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেমে দ্বীন ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন, বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। তিনি বলেন যে अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है, जैसे बारूद जरा सी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। যে সমস্ত পৃথিবীটা যদি কারো গুনাহের দ্বারা ভরে যায় আর সে একবার তওবা করে, তো একবার তওবা তার জীবনের সমস্ত গুনাহকে একদম মিসমার করে দেয়, একদম খতম করে দেয়। যেমন নাকি বিশাল বড় পাহাড়ের উপরে যদি বারুদের একটা ছোট বোমা ফেলা হয়, একটু বারুদ ওর উপর নিক্ষেপ করা হয়, একটু বারুদের আঘাতে
বিশাল বড় পাহাড় মুহূর্তে মিসমার হয়ে যায়। তো তিনি বলেন যে অনুরূপভাবে তওবা, এক ঈমানওয়ালা যখন তওবা করে, সেই তওবা এমন এক আসমানি বারুদ যে এই তওবা যখন করে তো জীবনের সবগুলো পাহাড়ের উপরে এই বারুদ যখন পড়ে মুহূর্তে সবগুলো গুনার পাহাড় একদম মিসমার হয়ে যায়। আমাদের কর্তব্য হলো যে আমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হই, অন্তর থেকে অনুতপ্ত হই, লজ্জিত হই, শর্মিন্দা হই, একদম অন্তর থেকে মহান রব্বুল আলামিনের কাছে মাপ চাই। আমাদের কাজ আমরা করি, আল্লাহ পাকের কাজ আল্লাহ পাক করবেন। खोले वो या ना खोले दर उस पे हो क्यों तेरी नजर, तू तो बस अपना काम करियानी सदा लगाए जा। আল্লাহ পাক রহমতের দুয়ার খুললেন কি খুললেন না সেটার দিকে তোমার চিন্তা করার, সেদিকে চিন্তা করার কোনো দরকার নেই। তুমি তো আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তো গুফতে पैगंबर के घर को भी दरे आकिबत बीनी आजादर हम सरे। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে যদি মহান রব্বুল আলামিনের নিকট এভাবে তোমরা মিনতি করতে থাকো তো হঠাৎ কোনো এমন মুহূর্ত তোমার সামনে আসবে, আল্লাহ পাক রহমতের দুয়ার খুলে দিবেন, কবুলিয়তের দুয়ার খুলে দিবেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদেরকে কবুল করেন, আমাদের সকলকে এবং সকল মুসলমানকে আল্লাহ মাফ করে দেন। যারা যে সকল মুসলমান দুনিয়ার থেকে কবরে শুয়ে গেছেন, আমাদের আপনজন প্রিয়জন সকলকে আল্লাহ মাফ করে সকলকে জান্নাত দান করেন। তো আল্লাহ পাকের রহমত তো কোনো এক বাহানা চায়, রহমতে হক বাহা নামি জয়াত, বাহা নামি জয়াত। আল্লাহ পাকের রহমত এক বাহানা চায়, একটা বাহানা দিয়ে বন্দাকে মাফ করে দেন, কোনো এক বাহানা দিয়ে মাফ করে দেন। এক মেয়ে লোক, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মেয়ে লোক চরিত্রহীনা ছিল, তো মুসলমান বটে কিন্তু চরিত্রহীনা। রাস্তা দিয়ে একটা কুকুর যাইতেছিল আর পিপাসায় একদমই হাঁপাইতেছিল, কিন্তু পানি পান করার কোনো সুযোগ নাই, কারণ আরব দেশ মরুভূমি, পানি নাই। আর যেখানে পানি আছে গভীর কুয়া, ওখানে ও নামতেও পারে না, পানি পান করতেও পারে না। তো ওই মেয়ে লোকটা নিজের ওড়না খুলে, যে পায়ের যে চামড়ার মোজা, যেটা একটা পাত্রের মতো তো হয়, সেই চামড়ার মোজা খুলে ওড়না দিয়ে, নিজের ওড়না দিয়ে বাইন্ধা পরে এটাকে কুয়ার মধ্যে ফেলছে, পানি তুলছে আর সেই পানি ও কুকুরকে পান করাইছে, পিপাসিত কুকুরকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক এত খুশি হয়েছেন যে এই মেয়ে লোক যখন মৃত্যুবরণ করলো তো আল্লাহ পাকের সামনে হাজির করা হলে আল্লাহ পাক বললেন যে আমি জানি তুমি কত পাপিষ্ঠ, কিন্তু আমার এক মাখলুকের উপর তোমার যে দয়া ছিল, এই তুমি ওকে পানি পান করাইছো, আমি খুশি হয়ে গেছি, আমি তোমাকে মাফ করে দিলাম, তোমার জন্য জান্নাতের ফয়সালা করলাম। কি এক বাহানা দিয়ে রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। বুখারী শরীফে হাদিস আছে যে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, সাবাকাত রাহমাতি বাযাবি, আমার গুসা আছে, আমার দয়াও আছে, দয়া এবং রহমতও আছে, কিন্তু আমার গুসার চেয়ে আমার রহমত এবং দয়া থাকে অগ্রগামী। বান্দা কোনো কাজ করে যার কারণে আমার গুসা লাগে, কিন্তু সেই বান্দা এমন একটা আমল করে ফেললো যেটা আমার রহমত পাওয়ার মতো, তো আমার দয়াই তার প্রতি মুতাওয়াজ্জি হয়ে যায়, দয়া অগ্রগামী। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু বলেন যে, ইয়া ইবনা আদম লাউ বালাগাত দুনুবুকা আনানা সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালাকে স্পর্শ করে, পৃথিবীটা এরকম ভরে ফেলো তোমার গুনার দ্বারা, এরপরে তুমি যদি আমার নিকট মাফ চাও, আমি অবশ্যই তোমাকে মাফ করব, আমি কারো পরোয়া করি না। এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো বান্দা গুনাহ করে, পরে সে বলে যে রব্বি ইন্নী আযনাবতু যামবান ফাগফিরলি, হে আল্লাহ আমার তো গুনাহ হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক বলেন যে ইয়ালামু আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা, আমার বান্দা এটা অন্তর থেকে জানে এবং বিশ্বাস করে যে একজন রব আছেন, প্রতিপালক আছেন, যিনি মাফ চাইলে মাফ করে দেন। আমার বান্দাকে আমি মাফ করে দিলাম, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। আবার সেই বান্দা গুনাহ করে, কোনো গুনাহ হয়ে যায়,
আবার আল্লাহ পাকের নিকট সে মাফ চায়। আবার আল্লাহ পাক বলেন যে আমার বান্দা এটা জানে যে মাফ চাইলে আমি মাফ করবো, আমি ওকে মাফ করে দিলাম। আবার সেই বান্দার গুনাহ হয়ে যায়, আবার সে বলে আল্লাহ আমাকে মাফ করে দেন, আবার আল্লাহ তাকে মাফ করে দেন। আবার সে বান্দা গুনাহ করে, আবার বলে হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার তো গুনাহ হয়ে গেছে, আমি শর্মিন্দা, আমি লজ্জিত। আল্লাহ পাক আবার তাকে মাফ করে দিয়ে বলেন যে বস তুমি এইভাবে যদি আমার নিকট মাফ চাইতে থাকো তো তোমার সব দুর্বলতা, সব অন্যায় আমি মাফ করিয়ে দিব। ইবলিসের কথার উত্তরে রব্বুল আলামিন যে কথা বলছিলেন যে আমার ইজ্জতের কসম করে বলি, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ চাইতে থাকবে আমি মাফ করতেই থাকবো। এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক হাদিস শরীফে যে মা আসররা মান ইস্তাগফারা ওয়া ইন আদা ফিল ইয়াউমি 70 মাররা, যেই বান্দা দিনের মধ্যে 70 বারও কোনো গুনাহে লিপ্ত হয়ে যায় কিন্তু বারবার সে মাফ চায়, বারবার সে তওবা করে, তাহলে নিঃসন্দেহে সে গুনাহগারদের কাতারে শামিল হবে না। কোরআনে কারীমের আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক বলেন যে কোনো বান্দা যদি কোনো ফাহেসা কাজে লিপ্ত হয়ে যায় বা যে কোনো কঠিন গুনাহে কুবরাতে লিপ্ত হয়ে যায়, তারপর ওই কথা মনে হলো যে আমি কি করলাম এটা, আল্লাহ পাকের কথা মনে করে সে শর্মিন্দা হলো, লজ্জিত হলো এবং আল্লাহ পাকের নিকট মাফ চাইলো। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ছাড়া ও আর আছে কে যে ওরে ক্ষমা দিবে, মাফ করবে। কিন্তু সে মৃত্যুর আগেই সে আল্লাহ পাকের নিকট মাফ চায় না। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এই বান্দাদের জন্য পুরস্কার হলো আল্লাহ পাক তাদেরকে মাফ করিয়ে দিবেন। ও জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন, মাফও করে দিবেন, জান্নাতও দান করবেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এটা তো কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের কথা। এতে বোঝা যায় যে রব্বুল আলামিনের কি সীমাহীন রহমত। হুজ্জতুল ইসলাম হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন ইমাম আবু ইসহাক ইসফিরানী রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় মানুষ তিনি, অনেক বড় মুহাদ্দিস। তো তিনি আল্লাহ পাকের নিকট বেশি বেশি দোয়া করতেন, আল্লাহ আমার দ্বারা কোনো গুনাহ না হয়, আমার দ্বারা কোনো গুনাহ না হয়, আমার দ্বারা কোনো গুনাহ না হয়। এক দোয়া বারবার করতেন, এক দোয়া বারবার করতেন। তো আবার হঠাৎ করে কোনো ভুল ত্রুটি হয়, কোনো একটা বিচ্যুতি ঘটে, আবার তিনি মাফ চান, কান্নাকাটি করতে থাকেন। আর বান্দার এই চোখের পানিকে রব্বুল আলামিন খুব পছন্দ করেন। গুনাহগার বান্দার কান্নাকাটি, চোখের পানিকে আল্লাহ পাক খুব পছন্দ করেন। লা আনিল মুজনিবিন আহাব্বু ইলাইয়া মিন জাজারিল মুসাব্বিহিন। হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন যে সারা দুনিয়ার মানুষ যখন, বেশুমার বান্দারা যখন তাসবিহ তাহলিল পড়াতে মশগুল, তো ওই মুহূর্তে কোনো গুনাহগার বান্দা কান্নাকাটি করতেছে, আল্লাহ পাক বলেন সারা দুনিয়ার এই তাসবিহওয়ালাদের আওয়াজের চেয়ে গুনাহগারের কান্নাকাটির আওয়াজ আমার কাছে বেশি প্রিয়। কারণ সে ফেরেশতারা তো ইবাদত করতেই ছিলেন, জিকির আজকার করতেই ছিলেন। এই মানুষদেরকে আল্লাহ পাক বানাইছেন যে মানুষের ভুল ত্রুটি হবে কিন্তু মানুষ আল্লাহকে ভালোবাসবে, আর মানুষ যখনই ভুল ত্রুটি হবে তো কান্নাকাটি করবে, আর এই কান্নাকাটি আল্লাহ পাক দেখতে চান, এই চোখের পানি আল্লাহ পাক দেখতে চান। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ঈমানওয়ালা গুনাহগার বান্দা সে যদি আল্লাহর ভয়ে কান্দে অথবা আল্লাহর মহব্বতে কান্দে আর চোখের পানি তার চেহারার মধ্যে লাগে, ওই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনের উপর হারাম করে দিবেন। এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন। তো যাদেরকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। কারণ যে সকল মানুষগুলো যখন হাসরের মাঠে হিসাব দেওয়ার কাজে ব্যস্ত থাকবে, ওই মুহূর্তে আল্লাহ পাক ডাক দিয়ে নিয়ে এই বান্দাদেরকে, এই 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক আরশের ছায়াতে রাখবেন, খাস রহমতের ছায়ার মধ্যে রাখবেন। তাহলে তো তাদের আর হিসাব নিবেন কি? বলবেন যে যাও তোমাদের হিসাব কিতাব নাই, চলো তোমরা সব জান্নাতে প্রবেশ করো। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে একজন হলো ইমামুন আদিল, ওই রাষ্ট্র পরিচালক যিনি ন্যায়পরায়ণ, এবং ওই বান্দা শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবনকাল আল্লাহ পাকের হুকুম মোতাবেক কাটাইছে, আল্লাহ পাকের বন্দিগির মধ্যে জিন্দেগি তার
নিয়োজিত ছিল, যৌবনকাল আল্লাহর কথার মধ্যে, আল্লাহর সন্তুষ্টির আমলের মধ্যে তার কাটছে। এই যুবককে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন, আরশের নিচে ছায়া দান করবেন। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই মানুষ যে মসজিদে নামাজ পড়ে যাওয়ার পরে যখন সে বাইরে যায়, তার অন্তরটা মসজিদের সঙ্গে লাগা থাকে, কখন আবার আল্লাহর ঘরে ফিরবো। তো এতটা তার মন ব্যাকুল থাকে আল্লাহর ঘরে আসার জন্য। এইরকম মুসল্লিকে আল্লাহ পাক সে আরশে ছায়া দিবেন, বিনা হিসাবে জান্নাত দান করবেন। এবং রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে দুই মুসলমান তারা একজন আরেকজনকে ভালোবাসতো শুধু আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থ, কোনো আত্মীয়তা, কোনো কিছু এটার ভিত্তি ছিল না, কারণ ছিল না। একমাত্র আল্লাহর মহব্বতে দুজন একজন আরেকজনকে মহব্বত করত। দুজনকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, বিনা হিসাবে জান্নাত, আর কিয়ামতের মাঠে তাকে আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং এক হাদিস শরীফে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক হাশরের ময়দানে ডাক দিয়ে বলবেন, আইনাল মুতাহাবুনা বিজালালি আল ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। কোথায় ওই সকল বান্দারা যারা আমাকে আমার মহব্বতে একজন আরেকজনকে ভালোবাসতো, আজকে তাদেরকে আমার খাস রহমতের ছায়ার মধ্যে রাখবো, যেখানে আমার ছায়া ব্যতীত কোনো ছায়া নাই। এবং আরেক হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই বান্দা একজন আরেকজনকে ভালোবাসতো, একজন ছিল পৃথিবীর একদম পশ্চিম প্রান্তের, আরেকজন ছিল পৃথিবীর একদম পূর্ব প্রান্তের। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুইজনকে একত্রিত করবেন এবং পরিচয় করায় দিয়ে বলবেন যে হাযাল্লাযী কুনতা তুহিব্বুহু ফিয়া, এই আমার সেই বান্দা যাকে তুমি আমার কারণে ভালোবাসতা, চলো এখন দুইজন সাক্ষাৎ করো, মোলাকাত করো, খুব পরিচিত হও। আল্লাহ পাক নিজে তাদেরকে পরিচয় করে দিবেন। আল্লাহর জন্য মহব্বত করা কত দামি জিনিস। এজন্য ভারতের এক মহান বুজুর্গ ব্রিটিশ আমলে মস্ত বড় আলেমে দ্বীন ছিলেন, সেই জমানাতে বুখারী শরীফ পড়াইতেন, বহুত বড় ওলি আল্লাহ, হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন যে আমি যদি সবে কদর পাওয়া যায়, সারা রাত্রে একটা দোয়া করব, আল্লাহ কোন আল্লাহওয়ালার সোহবত আমাকে মিলিয়ে দেন। কেন? এই যে কোনো এক আল্লাহওয়ালার সঙ্গে মহব্বত রাখলেই ফায়দা, যে জিন্দগি এত কামিয়াব হবে যে কিয়ামতের দিন আরশের ছায়া পাওয়া যাবে, বিনা হিসাবে জান্নাতে পৌঁছা যাবে। আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের তৌফিক দেন, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করার তৌফিক দেন। তো কয়েকজন হলো, 7 জনের মধ্যে 4 জনের কথা আলোচনা হলো না। এবং রাজুলুন দাতুম রাআতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একটা মানুষকে কোন সুন্দরী নারী ভালো বংশের, সে ডাকছে অন্যায় লিপ্ত হওয়ার জন্য, গুনাহে লিপ্ত হওয়ার জন্য। যখন ওই ঈমানওয়ালা বান্দা বলছে ইন্নী আখাফুল্লাহ, ভাই আমি তো আল্লাহর ভয়ে কাঁপতেছি, আমার দ্বারা এটা সম্ভব না, আল্লাহ পাক এই বান্দাকেও আরশের ছায়া দান করবেন এবং তাকেও বিনা হিসাবে জান্নাত দান করবেন। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, এবং এক বান্দা যে নির্জনে, কেউ দেখে নাই, মানে কোনো সাক্ষী ছিল না এক আল্লাহ ছাড়া, নির্জনে গোপনে সে আল্লাহর জন্য কাঁদছিল, আল্লাহকে স্মরণ করে, এবং তার চোখ থেকে পানি ঝরছিল। তো আল্লাহ পাক সেই এই রোনাজারি কারণেওয়ালা বান্দাকে আরশের ছায়া দিবেন। তো বুজুর্গানে দ্বীন বলেন যে ভাই একবার একটু কান্দো না, একটু চোখের পানি ফেলো না, চুপচাপ, দুনিয়ার কেউ যেন জানে না, চুপচাপ তুমি জানো, আল্লাহ জানে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আহরা জুজ আসমা হামদম নাবুদ রাজরা গায়রে খুদা মাহরাম নাবুদ, আমি জালালউদ্দিন রুমি এমন জায়গায় কান্নাকাটি করি, আসমান ছাড়ার কোনো সাক্ষী থাকে না, আসমান ছাড়ার সেখানে কোনো সাক্ষী থাকে না, এক আল্লাহ দেখেন আর কেউ দেখে না। এইভাবে কোনো সময় চুপচাপ কান্নাকাটি করি, আর এটা কারো কাছে প্রকাশ না করি, তো এটা কাল কিয়ামতে বড় সম্পদ হবে, নাজাতের উসিলা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন যে গুনাহগার বান্দা যখন কান্নাকাটি শুরু করে, আরশের লরজত আজ আনিনুল মুজনিবি, গুনাহগারের কান্নাকাটির আওয়াজে আল্লাহর আরশ কাঁপতে থাকে। হাম চুনা লরজত কে মাদর বরবলাত দস্তে শাহ গিরত ববালা মিকাসাত,
যে শিশুর কান্না শুনে মা যেরকম টান দিয়ে একদমই কোলে তোলে, এই বান্দা গুনাহগার বান্দার কান্নাকাটি শুনলে আল্লাহ পাকের রহমত টান দিয়ে একদমই তাকে কোলে তুলে নেয়। তো চোখের পানি মহান রব্বুল আলামিনের নিকট বড় দামি। এজন্য যে জোর বুগজার জারি রাবগির রহম সুয়ে জারি আয়াদায় ফকির, এক বুজুর্গ বলেন যে ভাই জোর দিয়া শক্তি দিয়ে কাজ হবে না, তো মিনতি দিয়ে কাজ হবে। এজন্য তোমরা মিনতি করো এবং কান্নাকাটি করো, চোখের পানি ফেলো রব্বুল আলামিনকে রাজি করার জন্য, খুশি করার জন্য। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। এবং এক মুসলমান রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এক ঈমানওয়ালা সে আল্লাহর সন্তুষ্টির জন্য এরকম গোপনে দান করে, ডান হাতে কে দিলেও বাম হাতও টের পায় না, অর্থাৎ খুব গোপনে দান করে। এইরকম কোন বান্দা, এই বান্দাকে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন, রহমতের ছায়া দান করবেন, বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এক একটা নেক আমলের মধ্যে বড় তাসির আছে আল্লাহর রহমতকে আকৃষ্ট করার জন্য। যে কোনো আমল করে বান্দা, যে আল্লাহ পাকের নিকট এটা বড় কদর, বড়ই বেশি দাম, বড়ই বেশি মূল্য। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এবং চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো জিকির, কোনো তাসবিহ অথবা মাপ চাওয়া অথবা দুরূদ শরীফ পড়া, সময়গুলো যাতে জিকিরুল্লাহর মধ্যে কাটে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের মধ্যে 4টা আমল তোমরা বেশি বেশি করবে। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া, আর একটা হলো ইস্তেগফার বেশি বেশি করা, মাপ চাই, আল্লাহ মাপ চাই, আল্লাহ মাপ চাই। হ্যাঁ, আরবিতে কোরআন হাদিসে যে ইস্তেগফারের কথা কালেমাগুলো আছে, সেটার মাধ্যমে যদি ইস্তেগফার করি তো খুব ভালো, না হয় নিজের ভাষাতে করি, সেটাও আল্লাহ পাক শুনবেন। হ্যাঁ, তো দুই জিনিস হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইস্তেগফার। আরেকটা হলো জান্নাত বেশি বেশি চাওয়া, আল্লাহ আমাকে জান্নাত দান করেন। আল্লাহ পাক যদি বলেন যে কবুল করলাম, জান্নাত দিয়ে দিলাম, তো কামিয়াব হয়ে গেলাম। আরেকটা হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। যে আয়াত শরীফ পড়লাম, এই আয়াতে মহান রব্বুল আলামিন বলেন যে হে রাসূল, আপনি বলে দেন, ঘোষণা করে দেন, আমি আল্লাহর তরফ থেকে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সকল বান্দারা যারা জীবনের উপর বহুত জুলুমকারী, বহুত অন্যায় অপরাধ গুনাহে লিপ্ত বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। আর তোমরা মাফ চাও, আল্লাহ পাক নিঃসন্দেহে তোমাদের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই কারণে না যে তোমরা যোগ্য এবং তোমরা ভালো আমল দেখাইতে পারছো, এই কারণে, বরং এই কারণে যে আমি আল্লাহ সীমাহীন রহমতওয়ালা, সীমাহীন ক্ষমাওয়ালা। তো তোমরা গুনাহগাররা মাফ চাইলে আমি মাফ করে দিব। তো আমার সীমাহীন ক্ষমা কার জন্য? তোমাদেরই জন্য। সীমাহীন ক্ষমা তোমাদের জন্য, সীমাহীন রহমত তোমাদের জন্য। আল্লাহ পাক দিতে পছন্দ করেন এবং দিতেই থাকেন বান্দাদেরকে। আল্লাহ তাআলা তো এমন মেহেরবান, এত দয়াবান, আল্লাহ পাক এত বেশি, আল্লাহ পাক রহমত উদার হস্তে বিতরণ হইতে থাকে যে কাফের মুশরিকরা, ফিরাউনরা, আবু লাহাব, আবু জাহালরা আল্লাহ পাকের রহমতের হিস্সা পায়, তারাও তো খাইতে থাকে। ইবলিস বাইচা আছে, তাও তো সে আল্লাহ পাকের রহমতের জোরে, আর না হলে তো কোনোভাবে সে বাঁচতে পারতো না। তো আল্লাহ পাকের নাফরমান গুনাহগার বান্দারা আল্লাহ পাকের রহমতের হিস্সা পাইতেছে। তো ঈমানওয়ালা বান্দার হিস্সা তাহলে কত বড়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানার মতো। জেলখানায় কেউ কোনোদিন থাকতে পছন্দ করে না, যে ভাই আমি এখানে, আমার থেকে এখান থেকে নিবা না কেউ, বড় সুখে আছি, চিরদিন আমি এখানে থাকবো। জেল থেকে মানুষ মুক্তি পাইতে চায়। এক ঈমানওয়ালা বান্দার দিলের মধ্যে অপেক্ষা থাকে, কখন এই দুনিয়া থেকে মুক্তি পাবো, আমি মহান আল্লাহর নিকট যাব। ইরানের এক বুজুর্গ ছিলেন হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি, তিনি রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন আর বলতেন যে খররাম আরুজ কাজী মঞ্জিলে ভিরা বেরাওয়াম রাহাতে যা তলবাম ওসপায় জানা বেরাওয়াম, সেদিন হবে আমার সবচেয়ে আনন্দের দিন, যেদিন রব্বুল আলামিন আমাকে ডাকবেন যে সিরাজি, দুনিয়াটা ছাড়, তুই আমার কাছে আয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমাদেরকে কবুল করেন।
আমল করতে থাকি, যতটুকু সময় আছে কদর করি, তেলাওয়াত করি, জিকির করি, দোয়া মুনাজাত করি, নফল নামাজ পড়ি, রাত্রিবেলা যখন উঠি ভোর রাত্রে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি এবং খুব দোয়া করি। দোয়া আল্লাহ পাকের বড় প্রিয় আমল। দোয়া করলে চাইলে আল্লাহ পাক খুশি হন, না চাইলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে ভাই জলদি করো। اللهم صل على سيدنا জলদি করো বাবু। আচ্ছা, জেনারেটর টাকা এসে গেছে সব? জেনারেটর টাকা যে ভাইরা এখনো যাদের দেওয়া হয়নি জলদি দিয়ে দিলে ভালো। আলহামদুলিল্লাহ জেনারেটর আসছে, হয়তোবা কাল পরশু থেকে চালু হবে ইনশাল্লাহ, আগামীকাল। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ পাকের নিকট দোয়া করি সকলে। এখানে নিয়ে আসো, এখানে দিয়ে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتغزي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم أنت خير الراحمين. اللهم اغسل خطايانا بماء الثلج والبرد ونقي قلوبنا من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وباعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا. يا الله يا الله يا الله. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول عمل ونعوذ بك من النار وما قرب إليها من قول عمل. اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে সীমাহীন রহমত দান করেন। আয় আল্লাহ আমাদেরকে আজিমুসান নূর দান করেন। আমাদের অন্তরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। আমাদের জিন্দেগিকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। আপনার বন্দেগীর তৌফিক আমাদেরকে দান করেন। আপনাকে মহব্বত করার তৌফিক আমাদেরকে দান করেন। আমাদের সকলকে আপনার দিওয়ানা বানায় দেন। গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে মুক্ত করে দেন। অন্তরকে পবিত্র বানায় দেন।
जिंदगी का আপনার বندگی বানায়া দেন। আল্লাহ আপনার সন্তুষ্টি আমাদেরকে দান করেন। আউলিয়া সিদ্দিকিন কামিলিনের মধ্যে নিজ দয়াতে আমাদেরকে শামিল করেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। নেক আমলের জজবা এবং তৌফিক আমাদেরকে দান করেন। গুনাহ থেকে বাঁচার হিম্মত ও তৌফিক আমাদেরকে দান করেন। আমাদের হায়াতে বরকত দান করেন, আমাদের রিজিকে বরকত দান করেন। সারা দুনিয়ার সকল মুসলমানের ব্যবসা বাণিজ্যের মধ্যে অকল্পনীয় অভাবনীয় অফুরন্ত বরকত দান করেন। আল্লাহ আমাদের থেকে যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে মাফ করেন, ওই সকল মুসলমানদেরকে মাফ করে দেন। আমাদের আপনজন প্রিয়জন যারা চলে গেছেন তাদের সকলকে মাফ করে দেন, তাদের সকলকে জান্নাত দান করেন। আল্লাহ মেহেরবান মালিক সারা পৃথিবীর মুসলমানের উপর রহমত নাজিল করেন। রমজান মুবারকের নূর রহমত বরকত আমাদের সকলকে দান করেন। আল্লাহ সকল রোজাদারের সব নেক দোয়াগুলো আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করেন। আমাদের দেশকে দিন দিন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি দান করেন। আমাদের দেশের জমিনের ভিতরে অফুরন্ত খনিজ সম্পদ দান করেন, অফুরন্ত তেলের সম্পদ গ্যাসের সম্পদ দান করেন। আল্লাহ মেহেরবান মালিক সমগ্র মুসলিম জাহানের প্রতিটি দেশের উপর রহমত বরকত নূর সীমাহীন আপনি নাজিল করেন। আমাদের দেশের যত জরুরত সব গায়বী খাজানা থেকে পুরো করে দেন। সমগ্র মুসলিম জাহানের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরো করে দেন। দুনিয়ার যে কোনো জায়গায় মজলুম মুসলমান আছে, মজলুম মুসলমানদেরকে জালেমদের হাত থেকে আপনি উদ্ধার করেন। আল্লাহ বিশেষভাবে ফিলিস্তিনকে আপনি রক্ষা করেন, ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করেন, ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করেন। জালেমদের হাত থেকে ফিলিস্তিনি মুসলমানদেরকে উদ্ধার করেন। আল্লাহ নিষ্ঠুরভাবে নির্দয়ভাবে ওরা ফিলিস্তিনি নারী শিশুদের উপরে আল্লাহ নিরপরাধ মুসলমানদের উপরে এরকম জুলুম অত্যাচার করতেছে। আল্লাহ আপনি দয়া করেন, মেহরবানি করেন। আল্লাহ আপনি এই জালেমদের হাত থেকে মজলুমদেরকে আপনি রক্ষা করেন, উদ্ধার করেন। ফিলিস্তিনকে এক শক্তিশালী রাষ্ট্র আপনি বানায় দেন। আল্লাহ ইসরায়েলিদেরকে তওবা করার তৌফিক দেন, ইসলাম এবং মুসলমানদের খাদেম বানায় দেন। ও জুলুম থেকে ওদেরকে বিরত হইতে বাধ্য করেন। যদি ওরা তওবা না করে না ফিরে আল্লাহ আপনার আযাব ও গজব দিয়ে ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ ওদেরকে নিশ্চিহ্ন করে দেন, ওদের বন্ধুদেরকে ওদের শত্রু বানায় দেন, ওদের বন্ধুদের হাতে ওদের নিপাত ঘটায় দেন। আল্লাহ আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ আমাদের সব এক উদ্দেশ্য পুরা করে দেন। জিন্দা রাখেন তো আপনার বানায় জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন আপনার বানায় আপনার কাছে নিয়েন। আল্লাহ যার যে কোনো জরুরত আছে আপনি গায়বী খাজানা থেকে পুরা করে দেন। অসুস্থ বান্দাদেরকে আপনি সুস্থ করে দেন, ঋণগ্রস্তদের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। হসপিটালের অসুস্থ মুসলমানদেরকে আপনি সুস্থ করে দেন, হসপিটালের অসুস্থ মানুষগুলোকে আল্লাহ আপনি সুস্থ করে দেন। আল্লাহ যার যে কষ্ট দুঃখ আছে আপনি দূর করে দেন। ঘরে ঘরে রহমত নাজিল করেন, ঘরে ঘরে শান্তি নাজিল করেন, ঘরে ঘরে বরকত নাজিল করেন, ঘরে ঘরে নূর আর নূর নাজিল করেন। নূর ওয়ালা মানুষ আল্লাহ আপনি পৃথিবীতে বাড়াইয়া দেন। আল্লাহ আমাদের তামাম দোয়া মুনাজাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে কবুল করেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. صلى الله على النبي الكريم.